যে এমনভাবে স্পষ্ট করেন নাই যে আল্লাহ আমি এই রোগে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত, এত বছর যেমন আপনি আমাকে ভালো করেন, আমি আর থাকতে পারছি না, না, এই কোনো কথাই না। দোয়ার মধ্যে যত বেশি বান্দার দাসত্ব বোধ ফুটে উঠে, তত বেশি এই দোয়াতে আল্লাহর রহমতকে আকৃষ্ট করে। উনি দোয়া করলেন কি? কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আর আইয়ুবের কথা স্মরণ করুন, যখন তিনি তার রবকে ডেকেছেন, কি বলে? আন্নী মাসসানিয়া দুর, রব্বুল আলামিন আমাকে একটা অনিষ্ট স্পষ্ট করেছে, একটা বিপদ আসছে আমার জীবনে, একটা বিপদ আসছে, আমার চাহিদার বিপরীত অবস্থার সম্মুখীন আমি হয়েছি। বলেন না যে আমি অসুস্থ, এত বছর যাবত আমি রোগে আক্রান্ত, আমার জিহ্বা আর অন্তর হাত ছাড়া সব অঙ্গ খেয়ে ফেলতেছে, এই কথাও বলেন নাই, একটা বিপদ আমাকে স্পর্শ করেছে। এই জন্য এটা বলছেন যে আল্লাহর সামনে আবেদন রাখেন নাই যে এই চিন্তায় এত বছর তার নিয়ামত খাওয়ার পরে এখন সামান্য একটু অসুস্থতা দিয়েছেন, এখন আমি তার কাছে লজ্জা রাখতেছে কথা বলতে যে আল্লাহ আমাকে ভালো করে দেন, অথচ এত বছর তিনি আমি কত ভালো রাখছেন, কত প্রাচুর্য তিনি আমাকে দিয়েছেন। কিভাবে বলি আমি আল্লাহর কাছে এই কথা? শরমের কথা, লজ্জার কথা। এটা হল নবীদের মর্যাদা, নবীদের অবস্থা, আল্লাহর সাথে নবীদের সম্ভবত অনেক উচ্চ পর্যায়ের হয়, যে কারণে নবীর দৃষ্টিভঙ্গি এরকম যে আমি শরমের কথা আল্লাহর সামনে বলি কিভাবে? এত বছর আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করলাম, এখন সামান্য অসুস্থতা তার কাছে আমি বলবো যে আমার অসুস্থতা দূর করে দেন? অসুস্থতা আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। এক রিওয়ায়াতে আসছে, যতদিন তিনি অসুস্থ ছিলেন প্রত্যেক দিন হযরত জিবরিল আমিন আসতেন নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে, এসে বলতেন যে আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। তো আইয়ুব আলাইহিস সালাম প্রত্যেক দিন আল্লাহর সালামের জবাব দিতেন এবং বলতেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই কথা বলতেন। এই জন্য তিনি দোয়া করতে চান নাই, আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ অবশ্যই ভালো করে দিবেন, নবীর দোয়া কবুল হয়। তিনি চিন্তা করেছেন যে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে ভালো করে দেন, তাহলে আল্লাহ সালাম পাবো না, আর আল্লাহ যে প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন কুশল আমি কেমন আছি, এই কথাও আমি শুনতে পাবো না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়াই করবো না যে আপনি আমাকে ভালো করে দেন, আমি সবর করি। এই ছিল আইয়ুবের সবর আলাইহিস সালাম। এতটুকু বললেন ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো সবচেয়ে সর্বোত্তম দয়ালু, সীমাহীন দয়ার অধিকারী আপনি। যারা দয়া করে তাদের মধ্যে আপনার দয়া সবচেয়ে বেশি, আপনার দয়া সবচেয়ে বেশি। সন্তান যদি অবদ্ধ হয় তো মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, এরপরে সন্তান যদি আবার ঘর বের করে দিল, ঘর লাগিয়ে দিল, সন্তান আসলো মায়ের কাছে, দরজা নক করছে, মা দরজা খুলছে না, বারবার নক করছে, খুলছে না। এক পর্যায়ে মা বিরক্ত হয়ে দরজা খুললেন, খোলার পরে সন্তান সাথে সাথে মায়ের পায়ে পড়ে গেল যে মা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই যে মায়ের মন গলতে যতটুকু সময় লাগে, রব্বুল আলামিনের মন বা রব্বুল আলামিনের দিল গলতে তার চেয়ে খুব অল্প সময় লাগে, কারণ তিনি আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন, আল্লাহ সীমাহীন দয়ার অধিকারী। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা নিরাশ হইও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তুমি শুধু আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দেব, আমি তোমার একটা চাওয়াকেও অপূর্ণ রাখবো না, আমি সব পূর্ণ করে দিব। তুমি আমার কাছে চাও, আমার কাছেই চাও, আমার অভিমুখী হও, আমার দিকে অগ্রসর হও, আমি তোমার সবকিছু ঠিক করে দেব। এমন তিনি আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, আপনার রহমত আমার প্রতি একটু নাযিল করেন, আমি একটা বিপদে পড়েছি। স্পষ্ট করেন নাই কি বিপদ, এই জন্য যে চিন্তা করেছেন যে এই কথা আল্লাহকে কিভাবে। যত বেশি দোয়ার মধ্যে বান্দার আবদিয়াত এবং দাসত্ব বোধ ফুটে ওঠে, তত বেশি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার মধ্যে এরকম আবদিয়াত দাসত্ব বোধ ফুটে উঠেছে। আল্লাহ বিদেশের মধ্যে পেছনে গিয়েছে যে আমি বিদেশে প্রবাসের জায়গায় প্রবাসে আছি, আমার না আছে কোনো ঘর বাড়ি, না আছে বন্ধু বান্ধব, না আছে কোনো আনুকূল্য, করুণা, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, কিছুই তো আমার জানা নেই। এই অবস্থাতে, এমন এক অসহায় অবস্থাতে, আমার এই অসহায়ত্বের এই সময়ে আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি ওটারই মুখাপেক্ষী, আমি ওটারই ভিখারি,
আমার বেশি প্রয়োজন নেই, যা দিবেন আমি সেটাতেই সন্তুষ্ট। এই যে দোয়ার মধ্যে নিজের দীনতাহীনতা, নিজেকে ছোট করা, এরপরে গোলাম, আমি আল্লাহর সামনে ছোট, এই যে বিনয়মূলত হওয়া, এই অবস্থা যত বেশি প্রকাশ পাবে তত বেশি আল্লাহ পাক তার ডাকে দ্রুত সাড়া দেবে। এই জন্য আল্লাহকে আল্লাহ সিফাত বলে বলে দোয়া করা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাহিমাল মাসাকিন, এইভাবে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করলেই দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিযু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে এর আশ্রয় নাও। মানে তোমরা দোয়াতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহকে এভাবে ডাকো, এভাবে ডাকলে তোমার দোয়া আল্লাহ দ্রুত কবুল করবেন, আল্লাহর রহমত তোমার জীবনে আসবে। তো আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে একদিন এভাবে বসে আছেন, তো ফেরেশতা ওহী নিয়ে আসলেন, জিবরিল আমিন, যে আপনি মাটির মধ্যে মাটি তুলতে থাকুন। এটা তুলতে তুলতে এখান থেকে একটা ঝর্ণা বের হয়ে আসে, এ নবীর মুজিজা, পানির ঝর্ণা বের হয়ে আসে এবং আল্লাহ পাক বলেন ফেরেশতার মাধ্যমে যে এই ঝর্ণার পানি আপনি পান করুন আর গোসল করুন। এই পানি যিনি পান করলেন, গোসল করলেন, সমস্ত রোগ তার ভালো হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সমস্ত যা যা ক্ষত ছিল সব দূর হয়ে আবার সেই আগের আইয়ুবের সেই অবস্থায় আবার তিনি ফিরে আসলেন। এরপর জান্নাত থেকে পোশাক আসলো, সেই পোশাক তিনি পরিহিত হলেন, পরলেন, পরে একদম পুরোদস্তুর একজন সুস্থ মানুষ হয়ে যেখানে বসা ছিলেন ওই সবসময় থাকতেন, ওখান থেকে অন্যত্র গিয়ে বসছেন। তো নিয়মতান্ত্রিক ভাবে প্রাত্যহিক প্রতিদিন যে ডিউটি তার স্ত্রীর, স্বামীকে দেখার জন্য আসা, খাবার দাবার নিয়ে আসা, স্ত্রী যখন আসলেন এসে দেখেন ওই জায়গাতে উনি নাই। স্ত্রী পরেশান হয়ে গেছে, কি ব্যাপার, কোথায় গেল? দেখা একটা পাশের লোক একটা বসে আছে, সুস্থ লোক। জিজ্ঞাসা করলেন যে ভাই, এইখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, গায়ের মধ্যে অনেক রোগ আক্রান্ত ছিল, এইখানে বসাতে ছিল, এই লোকটা গেছে কোথায়? তখন উনি বলতেছেন যে আরে আমি তো আইয়ুব বলতেছেন। এরপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমার স্বামী অসুস্থ, এখানে থেকে আমি প্রতিদিন দেখে যাই, এখানে তিনি থাকেন, আপনি সুস্থ মানুষ। বলেন যে না, আমি আইয়ুব, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। এই পুরা ঘটনা বৃত্তান্ত স্ত্রীর সামনে দেওয়ার পরে এরপরে স্ত্রী এটাকে বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলাই ভালো করে দিয়েছেন। এই যে দোয়াকে আল্লাহ কবুল করেছেন। তো আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আল্লাহ তাকে দান করেন। আমরা আল্লাহর কাছে চাই না, এই জন্য পাই না। মানুষ শুধু মানুষের কাছে চায়, এর জন্য মানুষের পাওয়া দেরি হয়। মানুষ যদি মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চায়, আরো বেশি নিজের দীনতাহীনতা আল্লাহর সামনে নিজের অসহায়ত্বকে প্রকাশ করে, তাহলে আল্লাহ পাক তাকে খালি রাখবেন না। আল্লাহ পাক তার চাহিদাকে, তার চাওয়াকে অবশ্যই পূরণ করবেন। এর জন্য ইয়াকিন প্রয়োজন যে আল্লাহর কাছে চাইলে দিবেন কি দিবেন না, এই ধরনের দোদুল্যমান থাকলে আল্লাহ পাক তাকে দিবেন না। বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে চাইতে হবে যে আল্লাহ মানুষের সমস্ত প্রয়োজনকে পূরণ করেন, আমার প্রয়োজনটাও আল্লাহ পাকই পূরণ করবেন। এই ইয়াকিন যখন থাকবে শতভাগ, দেখা যাবে যে আল্লাহ পাক তার ইয়াকিন, যে বিশ্বাস আল্লাহর প্রতি, ওই বিশ্বাসের আলোকে আল্লাহ পাক তার সাথে আচরণ করবেন, তার মুআমালা করবেন, আল্লাহ পাক তার বিপদকে দূর করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শুধু অসুস্থতা রোগকে দূর করেন নাই, বরং যত সহায় সম্পদ ছিল সব ফিরিয়ে দিয়েছেন। এবং তার যে 7 জন ছেলে মেয়ে মারা গেছে, এদেরকে আল্লাহ পাক আবার জীবিত করে দিয়েছেন। এরকম ঘটনা বনে ইসরায়েলের অন্যান্য লোকদের সম্পর্কে সূরা বাকারাতে গিয়েছে, আছে যে অনেক লোককে আল্লাহ পাক মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে, এরা আল্লাহর হুকুমেই তারা আবার জীবিত হয়ে গেছে। তো এটাও এক ধরনের মৃত্যু বলে, যে এটা আসল ওই মৃত্যু না যে মৃত্যুর পরে আর ব্যাক করার সুযোগ নাই, কিন্তু এটা মৃত্যু সাদৃশ, মৃত্যুর মতো ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ আবার ডাকে দেখেছেন, জেগে উঠছে। তো এই 7 জন ছেলে মেয়ে এরকম মারা গিয়েছে, এদেরকে আল্লাহ আবার জীবিত করেছেন। আল্লাহ বলেন শুধু তারাই নয়, তাদের দ্বিগুণ দিয়েছে। এর অর্থ হলো যে আরো আবার নতুন করে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে আরো 7 জন সন্তান জন্ম নিয়েছে, দ্বিগুণ হয়ে গেল। আর আব্দুল্লাহ মাসউদ বলেছেন দ্বিগুণ হওয়ার ব্যাখ্যা হলো যে
এই 7 জন সন্তান যাদেরকে জীবিত করি আল্লাহ তাআলা, এদের ঔরস থেকে আবার প্রজন্ম বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণ প্রজন্ম, আবার নাতি নাতনি সব চলে আসছে। তো আল্লাহ পাক বলেন যে আমি শুধু তার এই বিপদটাই দূর করি নাই, বরং তার স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সব তাকে আবার ফিরিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে দোয়ার ফল এবং সবরের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার দোয়া কবুল করলাম, তার আহ্বানকে আমি গ্রহণ করলাম। গ্রহণ করে ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অনিষ্ট ছিল তার জীবনে তার সাথে সম্পৃক্ত সবটাকে আমি দূর করে দিলাম। যে অনিষ্ট বা মন্দাবস্থা এটাকে আমি দূর করে দিলাম। ও আতাইনাহু আহলাহু, এবং তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম। অমিথলাহু মাহু, তাদের সাথে তাদের দ্বিগুণ দিয়ে দিলাম, দ্বিগুণ। এইভাবে আবার আরো 7 জন সন্তান, অথবা প্রজন্ম থেকে আবার 7 জন তাদের ঔরস জন্ম নিয়েছে। এই সব ছিল আইয়ুবের প্রতি রাহমাতান মিন ইনদিনা, আমার তরফ থেকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ। কারণ সে যেহেতু আমার কাছে দয়া ভিখারি ছিল, আমি তাকে দয়া দান করেছি, আমি রহমত দান করেছি। আবার সব জল লাগলো, সব ফিরে আসলো, চতুর্দিকে আবার মানে আলোকিত হয়ে উঠল তাদের জীবন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সবরের কারণে এই পুরস্কার দিয়েছে। তো এক তো হচ্ছে এই সমস্ত পুরস্কার তার সবরের প্রতিদান, আর দ্বিতীয়ত ওয়া যিকরা লিল আবিদিন, যারা আল্লাহর আবেদ বান্দা, সত্যিকার ইবাদত গুজার বান্দা, গোলাম, তাদের জন্য উপদেশ আছে এখানে। সেই উপদেশটা হলো যে যত বেশি আল্লাহর সামনে নিজের দীনতাহীনতাকে প্রকাশ করে সবরের আঁচলকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ পাক তাদেরকে তাদের জীবন থেকে এরকম তাদের জীবনেও এমন পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবে। এই জন্য সারা দুনিয়ার মানুষের জন্য আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনাতে সবরের শিক্ষা রয়েছে, সবরের পাথেও আছে। যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর আবেদ বান্দা, সত্যিকার বান্দা, যারা আল্লাহর গোলামীকে তাদের প্রতিটি কাজ দ্বারা প্রকাশ করে এবং সর্বাবস্থায় তাদের কথায়, আচরণে, উচ্চারণে, আমলে, কর্মে সব ক্ষেত্রে আল্লাহর গোলামী যাকে প্রকাশ পায়, দাসত্ববোধ প্রকাশ পায়, তাদের জন্য উপদেশ রয়েছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাতে। তারা এখান থেকে উপদেশ নেবে যে সবর করলে আল্লাহ পাক বান্দাকে পুরস্কৃত করেন, হয়তো কাউকে একটু আগে করেন, কাউকে একটু পরে করবেন। আর বান্দার প্রতিটি দোয়াই কবুল হয়, প্রতিটি দোয়াই কবুল হয়। কোনো দোয়া মুমিনের বিফলে যায় না, মুমিনের সব দোয়াই কবুল হয়। কোনো দোয়া দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেন তার প্রতিদান, কোনো দোয়াকে আল্লাহ পাক রিজার্ভ রাখে না, আখিরাতে এর সওয়াব তাকে দান করবে। এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে আমাদের দোয়া কবুল হবে কিনা, বা দোয়া কবুল হবে কিনা, বা দোয়া মনে হয় কবুল হয় নাই, এই কথা বলার সুযোগ নেই। প্রত্যেকটা দোয়াই কবুল হয় মুমিনের। আল্লাহ পাক চান ভালো, এই দোয়া যা চায় কামনা করে দিয়ে দেন। আল্লাহ পাক যদি কল্যাণ করে মনে না করেন তো দেন না। অথবা যদি আল্লাহ মনে করেন যে না এখন দিলে অসুবিধা, বিলম্বে দেই, তো আল্লাহ বিলম্বে দান করেন। এখন দোয়া করেছে, 5 বছর পরে এটা দোয়াটা প্রকাশ পেয়েছে, তো আল্লাহ পাক তার জন্য এটা তাৎক্ষণিক দেওয়াটাকে পছন্দ করেন নাই, কল্যাণকর মনে করেন নাই। 5 বছর পরে দেওয়াটা কল্যাণকর মনে করেছে, তাই দিয়েছে। এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল, ইসমাঈল, ইদ্রিস এবং যুলকিফল 3 জন নবীর কথা আসলো। এরাও অনেক বড় ধৈর্যশীল ছিলেন। কুল্লুন মিনাস সাবিরিন, প্রত্যেকেই তারা ধৈর্যশীল ছিলেন। সবরের কারণে মানুষ গুণান্বিত হয় এবং মানুষ মর্যাদামণ্ডিত হয়। এই জন্য আল্লাহ পাক এই নবীদের কথাও আনলেন। ইসমাঈল নবী আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জবাহের আদেশ করেছে, বাবাকে ইসমাঈলকে জবাহ করো, কত বড় কুরবানি। ওই সময় তিনি সবর করেছেন। কি বলেছেন বাবাকে? বাবা যখন বললেন যে আমি তো স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, তো সন্তান নবী হবেন ভবিষ্যতে, তো সন্তান কি বললেন যে আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তুমার, যে ব্যাপারে আদিষ্ট হয়েছে দ্রুত সম্পাদন করে ফেলুন, আমাকে জবাহ করে ফেলুন, অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের একজন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই যে এটা ইসমাঈলের সবর। এরপরে এই আবাদহীন যে ঘাস পালাহীন মানব শূন্য প্রান্তর ইসমাঈল এবং তার মা হাজরাকে আল্লাহর হুকুমে আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে যে নিয়ে আসলেন এবং এদেরকে রেখে তিনি চলে গেলেন।
এই যে তার মানবহীন প্রান্তরে মা ছোট্ট শিশু ইসমাইল মা হাজরার সাথে এই যে কোরবানি, এই যে সবর, এগুলো ইসমাইলের সবর। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর জন্য সারাদিন রোজা রাখতেন, সারা রাত নামাজ পড়তেন, খাবার দাবারই ছেড়ে দিয়েছেন, সবর, ইদ্রিসের সবর। যুলকিফল আলাইহিস সালাম উনি কি নবী ছিলেন কিনা মতবিরোধ রয়েছে, তবে নির্ভরযোগ্য আলেমদের বক্তব্য হলো তিনি যেহেতু নবীদের সাথে নাম আসছে, নবী ছিলেন, নবী ছিলেন এবং মানে ইসরায়েল একজন নবী ছিলেন। যদিও কেউ কেউ বলেছেন ওই নবী নন, উনি নেককার আল্লাহর ওলি ছিলেন, সালেহ ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু নির্ভরযোগ্য কথা হলো উনি নবী ছিলেন। কুল্লুম ইন্নাহুম কুল্লুম মিনাস সাবিরিন, এদের প্রত্যেকেই ধৈর্যশীল, এদের প্রত্যেকেই আমি ধৈর্যশীল পেয়েছি। যুলকিফল আলাইহিস সালাম সারাদিন রোজা রাখতেন, সারা রাত জেগে থাকতেন, আর তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই কিফিল মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, সারা রাত তাহাজ্জুদের জন্য যে দায়িত্ব নিয়ে নিয়েছেন যে আমি সারা রাত তাহাজ্জুদ করব, এই জন্য তার নাম হলো যুলকিফল। আবার কিফিল মানে হচ্ছে গরিব মানুষের দায়িত্ব গ্রহণ করা, কাফিল হয় না, কফিল বলে, সৌদি আরবে আমার কফিল, শব্দটা কাফিল, শব্দটা মূলত কাফিল মানে দায়িত্ব গ্রহণকারী, দায়িত্ব গ্রহণকারী। উনি যুলকিফল নাম কেন? এর অর্থ হলো উনি গরিব মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, এই জন্য বলা হয় দায়িত্ব গ্রহণকারী।